অবশেষে মোহনার হলো পর্দাফাঁস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ একা একা বলে যে আমার সন্তানকে সেখানে রেখে আসতে বাধ্য হয়েছি, তবে আমার মন বলছে ওই মোহনা নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে ওই বাড়িতে এসেছে, কিছু তো একটা অন্যায় হচ্ছেই। দাদু যখন অসুস্থ হয়ে যায়, মোহনা যেহেতু ডক্টর তাই দাদুকে দেখতে চায়, কিন্তু ঠাম্মি তখন মোহনাকে সরিয়ে দেয়। অন্যদিকে শুভ চিন্তা করে মোহনা তাকে বাধ্য করেছে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, নিশ্চয়ই এর পেছনে খুব বড়সড় একটা চক্রান্ত চলছে, সেটা আমাকে জানতেই হবে। ওই মোহনার আসল রূপ সকলের সামনে খুলে দিতে হবে। অপরদিকে পূরবী শুভর নামে বদনাম করতে থাকে, সব দোষ শুভর এমনটাই বলতে থাকে। আদি তখন বলে তুমি শুধু শুধু শুভকে দোষারোপ করছো, ওর কোনো দোষ নেই। অপরদিকে শুভর মনে হতে থাকে যে তাকে কেউ ফলো করছে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। যখনই চলে যাবে ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ায় ঋদ্ধি আর বলেছে আমি তোকে আবারও বাড়িতে ফিরিয়ে নেব, তোকে ছাড়া ওই বাড়িটা অচল, তোকে ছাড়া ওই বাড়িটার প্রাণ নেই। তখনই শুভ বলে যে আমি এখন যেতে পারবো না, আর বলে যে মোহনার পর্দা ফাঁস করে তখনই আমি ওই বাড়িতে ফিরবো। তারপরেই শুভ মোহনার পর্দা ফাঁস করার জন্য সকল প্রমাণ জোগাড় করে। মোহনার সাধের দিনেই হাজির হয় শুভ রায়বাড়িতে এবং মোহনা যে মিথ্যে প্রেগনেন্টের নাটক করছে তা সকলের সামনে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন মোহনার চক্রান্ত ধরতে পারে শুভ, সকলের সামনে যেন মোহনার পর্দা ফাঁস করে দেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।